দুইটা নমুনা বলে যাচ্ছে। আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরতে আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? অসুবিধা হচ্ছে সারা দিতে, আছে না নাই? এরাই আমাদেরকে শেষ করছে। এরা টেবিলের তলা দিয়ে সব নেয়, আর বাইরে এসে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, আর আমাদের হুঁশি নাই। পুরো ঘিরছে আমাদেরকে, আমাদের হুঁশি নাই। তুমি আমি মরে যাব বড় কথা নয়, আমার দিনটার মসজিদ মাদ্রাসাগুলো মিটিয়ে দিবার প্ল্যান চলছে না, চলে না। এই জায়গায় এলো কি করে? এই জায়গাটা এলো কি করে? আমাদের বড় বড় সব ইন্টারন্যাশনাল সব ফিগার কি করছিল? শুধু বলেছে তোমরা যা পারো করো, আমাদের শুধু ভাগটা পেটিয়ে দিও, তোমরা যা পারো করো, আমাদের ভাগ পেটিয়ে দিও। এই করে কই তো শেষ করে দিল। কথা বুঝছেন তো নাকি ভাইয়েরা আমার? তাহলে এই মুনাফিক ছিল নাই, বিপদ হবে। হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলবেন তো। কোন কবরস্থানে এসে জুটলাম বলেন তো? কবরে বসেছি নাকি? সালাউদ্দিন আইবির নাম শুনেছেন? হ্যাঁ কি না? হ্যাঁ, মুসলমানের বেটা সালাউদ্দিন আইবির নাম জানে না, কিন্তু দুনিয়ায় যারা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় তাদের খুব নাম জানে। সালাউদ্দিন আইবি কে? যে সালাউদ্দিন আইবি আজকে যে মসজিদে আকসা নিয়ে লড়াই হচ্ছে, ওই মসজিদ আকসাকে সেলিবিয়াদের হাতে দখলে ছিল, উনি উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসার বিশাল বড় ইতিহাস। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? তারপর থেকে এটা অনেকবার দখল হয়েছে, অনেকবার জালিমরা দখল করে নিয়েছে। এই মসজিদে আকসার একটা ফজিলত আছে, সেই ফজিলত হলো এটা, মসজিদে আকসা যে দেশের হাতে থাকে দখলে,
তারা পৃথিবীতে রাজ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের এটা ফজিলত। তো এজন্যে সর্বসময় মসজিদে আকসাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ দখল করতে চেয়েছে। হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করেছিল রোমানদের হাত থেকে, রোম সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে। জানেন তো নাকি? একটু ছোট্ট করে বলি। হযরত ওমর ফারুক হুজুর যখন খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর যখন শাহিনশাহ সুলতান বাদশাহ হলেন, আবার মসজিদে এসে নামাজও পড়ান। এতো নাকি কথা বলছে না? আর আমাদের ইমাম কি করে বলবেন? শুধু নামাজ পড়ায় আর মুরগি জবাই করে। আমি ইমামকে ছোট করছি না, আমরা ইমামকে এইখানেই সীমাবদ্ধ করেছি। আমরা জাতিরা ইমামকে এখানে সীমাবদ্ধ করে দিয়েছি যে ইমাম সাহেব তোমার কাজ নামাজ পড়বে, মুরগি জবাই করবে, এছাড়া বেশি মাথা মারতে যাও না। আমরা খুব ভালো বুঝি, খুব ভালো বোঝো যখন গজবতে এসে গেছে, এসআইআর হচ্ছে, লাউ ঠেলা সামলা, খুব ভালো যখন বোঝো। কথা বুঝছেন না? বোঝেন? আর আমার নবী সাহাবারা কি দেখিয়েছে? উমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার ইমামতিও করছে। ওসমান গনি অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। মৌলা আলী অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আবু বকর সিদ্দিক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আর আজকে আমাদের ইমাম শুধু নামাজ পড়ছে, নামাজ পড়াচ্ছে। কেন? ওই গ্রামে সব থেকে সভ্য, ভদ্র, নম্র, দামি, দুনিয়া আখিরাতের দামি ইমাম। যদি ইমাম দামি না হয়, তার পিছনে যে দামি লোক থাকবে তার নামাজ হবে না। কথা বুঝছেন তো নাকি? সেই ইমাম কেন হবে না? ওই মুসলিম মুহাল্লার নেতৃত্বও দেবে আর ইমামতিও করবে। জুলুম হবে, বিচার ইমাম করবে আর নামাজও পড়াবে। হতে পারে না? না, আমাদের কপাল সেই ইসলাম বিদ্বেষী বেঈমান মুনাফিক জালিম শয়তানদের কাছে নিজে বিচার করলে না হয় আমাদের শান্তি হয় না। এই জন্যই তো আমরা মরছি আজকে। খোদার গজব এমনি লেগেছে আমাদের উপরে। এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি চাও পরিবর্তন হও। আর ইমাম ভাইদেরকে বলবো খোলা আওয়াজে, সময় থাকতে থাকতে সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। ডায়ে বাঁয়ে সামনে পিছনে তাকাবার দরকার নেই। আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য দিনের পক্ষে যারা কথা বলছে তাদের পিছনে দাঁড়িয়ে সংগঠিত হন, ঐক্য হন। লোহা ছাড়া যেমন লোহা কাটা যায় না, যে শক্তি দিনকে মেটাতে চাইছে তার হাত থেকে দিনকে রক্ষা করার জন্য ওই শক্তির প্রয়োজন আছে না নাই? অতএব বলবো আসেন, সংগঠিত হন, ঐক্য হন। আর নচেত একটু দেশের ব্রিটিশদের ইতিহাসটা পড়ে নেবেন, ব্যাস এতটুকু বলবো। ব্রিটিশদের ইতিহাস পড়ে নেবেন। এই ভারতবর্ষে এত ইমাম আলেম মলি সাহেবদের ঘরে ব্রিটিশরা মেরেছিল, চিঙ্গিস খান তো 1 লাখ মেরেছে, আর এরা এত মেরেছিল সাধারণ লোকেরও যদি একটু দাড়ি টুপি থাকে তাকেও মনে করেছি ও মনে মলি সাহেব হবে, জয় করে দিয়েছে। লাস্টে 20-30টা গ্রামে জানাজা পড়ার লোক ছিল না। আবার আসছে বাপ, প্রায় 79 বছর কেটে গেছে, প্রায় 79 বছর কেটে গেছে, আবার আমাদের হত্যা করার দিন আসছে। প্রায় 100 বছর কাছাকাছি একবার করে এলে এরকম হত্যা হয়। শুনছেন তো নাকি? যদি সময় এখনো আছে, যদি ভালো চাও তৈরি হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। আর নাচের যে যার মতো থাকো না, যার ঠেলা সে ভোগ করবে, আমার কি যায় আসে? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? সালাউদ্দিন আইবি হুজুর, হযরত ওমর ফারুক হুজুরের কথাটা বলে দিই। তিনি অর্ধেক পৃথিবী যখন শাসনকর্তা হলেন, তিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। তেনার সৈন্য পাঠিয়ে মসজিদে আকসা যখন উদ্ধার হলো, খবর এসছে বিজয়ের, ইমা হজরতে ওমর ফারুক হুজুর বড় খুশি আনন্দ হলেন। তো হুজুর কাছে চিঠিতে এসেছে যে রোম সাম্রাজ্যের সম্রাট সে চাইছে বিজয় আপনারা তো পেয়েছি, আমরা তো পেয়েছি, তারা পরাজিত হয়েছে, কিন্তু চাবিটা
খলিফা ওমর ফারুকের হাতে তুলে দিতে চাইছে, এবং রোমের মানুষরাও আপনাকে একবার দেখতে চাইছে। যাদের পায়ে জুতো ছিল না, ভালো করে বুঝবেন, যাদের জামাটা ছিঁড়া ফাটা ছিল, পেটটা খিদের ছোটায় ঢুকেছিল, মরুভূমির এলাকা, খেজুর গাছ ছাড়া আর জীবজন্তু বকরি লালন পালন করা ছাড়া যাদের কিছু ছিল না, আহা আমার আমিনার লালের কদমে এসে তারা পৃথিবীর বিখ্যাত সুপার পাওয়ার তখন ছিল রোম, সেই রোমের মোকাবেলায় বিজয় লাভ করেছে। তাই পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তাই ওমর ফারুককে দেখার জন্য সবাই ইন্তজারে রয়েছে। হুজুর বেরোলেন, এখন তো গাড়ি, তখনকারের গাড়ি ছিল মরুভূমি এলাকায় উট, উটের পিঠে উঠে সাথে একটা সফর সাথী খাদেমকে নিয়েছে, সঙ্গী সাথীকে। 1 মাইল গেল, সফর সাথী উটের লাগাম ধরে আছে, দেখছে পিঠটা ঘেমে গেছে। ওমর ফারুক বললেন দাঁড়াও, ওটো উটের পিঠে। খাদেম বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, জাহাপানা বাদশাহ, আপনি আমায় উটের পিঠে তুলছেন? হ্যাঁ, ইনসাফ কাকে বলে দেখো। আমি এখান থেকে মেসেজ দেবো দূরে কাছে, আমার যত অমুসলিম ভাইরা রয়েছেন, ৭৯ বছর তো অনেক দেখলেন, একবার কোন মুহাম্মদ রসুলের গোলামকে দেশের মাথায় বসিয়ে দেখুন নিরাপত্তা কেমন ভাবে পান। বলার অধিকার আছে না নাই? কথা বলেন। শুধু নাক ছিটকালে হবে না, ৭৯ বছর বসাবার পরও আমরা নয় 14%, আর দেশে গরিব তো 80%। কত পার্সেন্ট? 80 থেকে 14 বাদ দেন না, বাকি গরিবগুলো হচ্ছে কি করে? এই জন্যই হচ্ছে, দেশের মাথায় যারা বসে আছে এরা ইনসাফ কোনটা আর ইনসানিয়াত কোনটা বোঝে না, এরা শুধু লুটতে ভালো পারে। আর আমাদের ঘরে দেখে শুধু বলে এরা মোল্লা, এরা মুসলমান, এরা এই করে, এরা ওই করে। কি করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়ে নেমে পড়েছে। ওঠো, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় ধরে, উমর তোকে আমি খলিফা করেছিলাম, কিন্তু তুও বান্দা ও তো বান্দা, ওর কি কষ্ট হয়নি? তুই বসেছিলিস কেন ওপরে? আমি জবাব দিতে পারবো না ভাই, তুমি ওঠো। খাদেম উঠেছে, উমর ফারুক লাগাম ধরেছে, উটের লাগাম ধরে আবার 1 মাইল টেনে লিগেছে। লিয়ে গিয়ে খাদেম বলছে হুজুর এবারে আপনি চাপেন। আবার হুজুর চেপেছে। এভাবে 1 মাইল 1 মাইল করে করে অল্টারনেট করে করে যেতে 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 আল্লাহর কি শান, যখন রোমে ঢুকছে, মসজিদে আকসার কাছে ঢুকছে, তখন পালা পড়েছে খাদেমের উটের পিঠে বসা, আর অর্ধেক পৃথিবীর সুলতান টেনে নিয়ে যাচ্ছে উটের রশি। আর আজকে আমাদের কি হচ্ছে, হ্যাঁ বলবেন তো? গরিবকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখতে না পেয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী আড়াল দিচ্ছে দিয়াল দিয়ে, জানেন না? জানেন না? সে আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করার সময়, আর ও তো টেরা এসে বলতেও পারছে না ভাষা, কি যেন কার নাম বলছিল, ওর নাম উচ্চারণও করতে পারছে না। তো যাই হোক, তো এইভাবে এদের সব কালচার। যখন ঢুকেছে মসজিদে আকসার কাছে, পুরো ভিড়, সবাই ওয়েলকাম জানাচ্ছে উটের পিঠে যে বসে আছে। আর আগে তো সাহাবারা গেছিল যুদ্ধ করতে, তারা তো জানে, তারা আগিয়ে এসে বলছে উনি আমাদের সর্দার নয়, আমাদের সর্দার তো যিনি লাগাম ধরে টানছে উনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি, বিস্তারিত কথা শোনার পরে পুরো রোমের খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ যারা ছিল, তারা এক কথাই বলছে যে উমরের ইনসাফ এটা হতে পারে, তার সফর সাথী খাদেমকে এত মর্যাদা দিতে পারে, সেই উমরকে শাহিনশাহ বলে, তার রাজত্বে আমরা থাকাকে নিজেকে ধন্য মনে করব, আমরা উমরকে সুলতান বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এ কথা যখনই বলবো তখন আমার অমুসলিম ভাইয়েরা দেখাবে কাকে? বর্তমান যেসব মুসলিম গুন্ডাগুনো আছে ওই গুনোকে দেখা, ভাই দেখো তোমরা বলছো ভালো, এই তো এই তো, এগুলো তো বানানো হয়েছে যাতে করে আমরা বেউজ্জিতি হই, এগুলোকে তৈরি করা হয়েছে। আসেন আমি আগিয়ে যাই, হযরত সালাউদ্দিন আইবির কথা বলছিলাম।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই কথা কোনো জরুরি বলে তাই আলোচনা করছি, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, ওই মসজিদ আকসা হযরত ওমর ফারুক আজাদ করলেন। আবার কিছু বছর যেতে না যেতে ওটা আবার পরাধীন হয়ে গেল। সেলিবিয়ারা দখল করে নিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখে দিয়েছে। এদিকে 9 বছর বয়স, নাম তার সালাউদ্দিন। তিনি বাজারে গেছে, মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর করতে গেছে। মসজিদের মেয়েরা বোঝেন তো, যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়, চাচার সাথে গেছে, 9 বছর বয়স। আর নজর পড়েছে একটা খুব সুন্দর কারুকার্য। আগে সব কাঠের মেহরাব হতো, এখন মানুষ পয়সা ঘরে খরচ করে, মসজিদে তো বেশি খরচ করে না, তাই মার্বেলের করে দিয়েছে। তো ওটা দেখে সালাউদ্দিন আইবি হুজুরের বড় পছন্দ হয়েছে। দোকানদারকে বলছে ওইটা কত দাম আছে? তখন দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা আমি নিজে হাতে খুব যত্ন করে বানিয়েছি গিফটের জন্যে। 9 বছর বয়স সালাউদ্দিন আইবি। আর আমাদের 9 বছরের গুলো কি করছে? আমাদের 9 তো দূরের কথা, আমাদের 25-30 গেম খেলছে, গেম। আর একটু হয়ে যাওয়ার পর রাস্তার ধারে বিভিন্ন গাছে হালান দিয়ে হ্যালো হ্যালো এই করছে। হ্যাঁ, কি অবস্থা! একবারও খেয়াল নেই পুরো পৃথিবী জুড়ে আমাদের বোনেদের লুটা হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে আমার মা বোনেদেরকে বেউজ্জতি করা হচ্ছে। আমাদের হুঁশ আছে? হুঁশ নাই। সালাউদ্দিন আইবি হুজুর জিজ্ঞেস করছে, তো গিফটের যখন ওটা আমাদেরকে দেন না, আমরা আমাদের মসজিদে লাগাবো? দোকানদার বলছে না, এটা তাকে দেবো যে মসজিদে আকসা এটা লাগাবে। পুরো পৃথিবী জানে মসজিদে আকসা সেলিবিয়াদের হাতে দখল রয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি এ কথা শোনার পরে দোকানদারকে বলছে, যত্ন করে রাখেন, একদিন আমি ওটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যখন আব্বাস সিদ্দিকী বলছে ইনশাআল্লাহ তোমরা সাথ দাও, একদিন পশ্চিম বাংলাতে এই চেয়ারের একটা পা আমরা বানাবো, তখন আমার কম আমাকে টন্টিট কিরি মারছে। কথা বুঝছেন না? বোঝেন না? টন্টিট কিরি মারছে। হাই হাই হাই, চেষ্টা করলে কি না হয়, ঠিক না বে ঠিক গো? মনে রেখে দিও, এই যে বসে আছি 4টে পায়া, একটা আমাদের হাতে থাকলে না, এখানে বসে কেউ আমাদের ওপরে আঙুল ঘোরাতে পারবে না। পায়া খুলে নিলেই পড়ে যাবে। এটা যতক্ষণ না মুসলমান ভাববে ও যাকে আনো যাকেই তারাও সবাই আমাদেরকে লুটবে, এটাই হলো কাজ। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই 9 বছরের বালক বলে কি, পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয়, মসজিদ আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়। একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়, যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5
ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাটাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সিলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামে জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলো পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আর আজকে আমাদের কথা কি? আমরা কি করব? আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমরা গুটি কত, আমাদের কি হবে, আমরা কি পারবো? তো প্রথমেই কুফুরি করে বসে আছে। মায়ুস হওয়া ইসলামে কুফুরি, জানেন? মায়ুস হওয়া কি ইসলামে কুফুরি। আর কুফুরি যে করে, সে যদি তওবা না করে মারা যায়, সে জান্নাত যাবে না। আমরা তো প্রথমেই কি হবে কি হবে কি হবে, কি চেষ্টা আমাদের কাজ, বিজয় আল্লাহর পক্ষ থেকে হয়। চেষ্টা আমাদের কাজ, সবকিছুর ফাইসাল্লা আল্লাহর পক্ষ থেকে হয়। হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, বিশাল আগুন, আপনাদের এই গ্রাম কত বড় আমি জানি না, কিন্তু একটা বিরাট বড় গ্রামের মতো এলাকা নিয়ে এত বড় জায়গায়, ইরাকের ব্যাবিলনে, ওইখানে এত বড় একটা জায়গা, গর্ত আছে, এখনো আছে, সেটা আমি যে দেখে এসেছি। সেই জায়গায় পুরো কাঠ জড়ো করেছে, পুরো এলাকা জুড়ে আগুন জ্বলছে। সেই জায়গাতে আল্লাহ ছোট ছোট মখলুক, একটা হলো গিরগিটি আর একটা হলো আজনাই। গিরগিটি মুখে করে ফু দিচ্ছে যাতে ইব্রাহিমের আগুন জ্বলে ওঠে, আর আজনাই মুখে করে পানি নিয়ে এসছে যে ইব্রাহিমের আগুন বন্ধ করা যায়। ভাই, সারা জীবন আজনাইয়ের গোষ্ঠী সব এসে গেল, ওই মুখে করে পানি দিয়ে ওই আগুন বন্ধ করা সম্ভব নয়। আর গিরগিটি সবাই মিলে ফু দিল, আগুন বাড়ার ব্যাপার নেই, কেন বিশাল আগুন। কিন্তু এখানে দুটো পশু, দুটো জীব, আল্লাহ সৃষ্টি, দুটো মখলুক, একজন কিন্তু ফু দিয়ে প্রমাণ করলো আমি ইব্রাহিমের বিরুদ্ধে, আর একজন পানি দিচ্ছে প্রমাণ করলো আমি ইব্রাহিমের পক্ষে। আমার ফুঁয়েতে আগুন বাড়বে কি কমবে ওটা বড়ের কথা, আমি ইব্রাহিমের বিরুদ্ধে হওয়ার জন্য আল্লাহ তাকে মারা জায়েজ করে দিল। আর এর পানিতে আগুন তো কোনো উপকার হওয়ার ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে থাকার জন্য আল্লাহকে মারা না জায়েজ করে দিল। তাহলে আজ যদি আমরা সংগঠিত হয়ে চেষ্টা করি, ফাইসাল্লাহ কি হবে না হবে এটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আমরা যদি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, মানবতার পক্ষে যদি আমরা সংগঠিত হই, ঐক্য হই, জুলুমকে মিটাবার জন্য, কি হবে না হবে পরের কথা। আল্লাহ তো আমাদেরকেও বলতে পারেন, যাও এরা হকের পক্ষে ছিল, এদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আগেই মরে গেছি, আমরা মরার আগেই মরে গেছি। বীর পুরুষ কিন্তু একবার মরে, আর কাপুরুষ বারবার মরে, রোজ মরে, রোজ মরে। এ ঝামেলা, এ ঝামেলা, এ চিন্তা, ও চিন্তা, এখানে ওখানে সমস্যা, এর পায়ে ধর, ওর পায়ে ধর, এই করে করে রোজ সে মরে। আর বীর পুরুষ কিন্তু একবারই মরে।
কিন্তু মরার পরও সবার হৃদয়ে আল্লাহ থেকে জিন্দা রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় অসুবিধা হচ্ছে না তো? আমার নওজওয়ানেরা, তরুণেরা, লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি আগিয়ে চললেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এ নওজওয়ানেরা, ওদিকে 4 লক্ষ, শুধু 4 লক্ষ হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা পায়নি। সালাউদ্দিন কিসের জোরে জিতেছে? অস্ত্র জোরে না, মাত্র 12,000। কিসের জোরে? ম্যান পাওয়ার না, মাত্র 12,000। কিসের জোরে? ইমানের জোরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা আর নবী পাকের প্রেম নায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ সালাউদ্দিনের 12,000-কে 4 লক্ষর উপরও ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার হিন্দুস্তানের সুলতান গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আতায়ে রসুল হাসানি হুসাইনি, তিনি যখন আজমিরে আসতে লেগেছে, তিনি যখন এমন করে আসতে লেগেছে, বারবার তিনাকে বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হয়েছে, কিন্তু যেই দেখে খুশি মনে কথা বলে ছেড়ে দেয়। যখন আজমিরে প্রবেশ করতে লেগেছে, তিনাকে রুকার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু রুখতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, লাস্টে জাদুকর জয়পালকে নিয়ে এসে জাদু করে আগুনের বান মেরে তিনাকে মিটিয়ে দিবারও চেষ্টা হয়েছে, কিন্তু তাও পারেনি। আমার গরিবে নওয়াজ একা একা 39 জন তো রাস্তাতে পেয়েছে, একা একা এই ভারতের জমিনে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচার জন্য নাই সত্য ইনসাফের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, শান্তির বাণী এই ভারতের জমিনে প্রচার করে দিয়েছে। 850 বছর আগে চলে গেছে, আজও পৃথিবীর মানুষের হৃদয়ে গরিবে নওয়াজ সুলতান হিন্দ হয়ে রয়েছে। তোমার আমার এলাকায় কত লোক মরছে, 1 সপ্তাহ যায়নি, বাড়ির বউ ছেলে বলে সব ভুলে গেছে। 700 বছর আগে চলে গেছে, কোটি কোটি লোক আজও যাচ্ছে। তুমি আমি ছেড়ে দাও, আমার দেশের প্রেসিডেন্ট প্রতি বছরে চাদর পাঠাচ্ছে, মোদি প্রতি বছর চাদর পাঠাচ্ছে, বাবা দরবারে পাঠা। শুনছেন তো নাকি? কেন? আল্লাহর পাগল, নবীর পাগল ছিল, ইনসাফ পরায়ণ ছিল, ন্যায় পরায়ণ ছিল, গরিব দরদি ছিল, মানবতা প্রেমিক ছিল, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই আল্লাহ তাকে আজও মানুষের হৃদয়ে জিন্দা রেখেছে, আজও সে বাদশাহী চালাচ্ছে। আমাকেও তার কাছে যেতে হয়, হুজুর আমি তো আপনার দেশের, আমার দিকে একটু নজর রাখবেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? বাদশাহ তিনি আমাদের। আর কিছু মুসলমান যেসব মানে না, আবার সে তার বিশ্বাস তার কাছে। কথা বুঝে আসছে না? তবে আমার আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহওয়ালা হয় তারা দুনিয়া থেকে চলে যাবার পরও 70 গুণ আল্লাহ পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দু কথা বলবো না, থাকবে? কি বলছেন? ঠান্ডা লাগছে? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ
तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। कबे आमार नबी पाक साल्लाल्लाहु मक्का मदिना ताइবার বিভিন্ন গলিতে সব হেঁটেছেন ঘুরেছেন। আজও সেই গলিতে সেই জায়গায় গেলে আমার হুজুরের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? একটু বলবেন তো হ্যাঁ কি না, জবানে সাক্ষী দিতে হয় তো নাকি? কি নিয়ামত করেছে আল্লাহ। কে করেছে? কে করেছে? তাহলে কার প্রশংসা হচ্ছে? নবীন না আল্লাহর? আল্লাহরই। যত নবী নবী করবে মূলত প্রশংসা আল্লাহর হবে, কারণ তৈরি তো করেছে আল্লাহ। ঠিক তো? আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমেনা হুজুর বলেন, যেদিন হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আমার প্রথম রাত, বাসর রাত, সংসার জীবনের প্রথম জীবন এক জায়গায় যখন হয়েছি আমরা, তা আব্দুল্লাহর পেসিনা কপাল দেখলাম চমকাচ্ছে নূরে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এক জায়গায় যাবার পরে আব্দুল্লাহর কপাল থেকে নূর চলে গেল, অর্থাৎ আম্মার রেহেমে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনার চেহারা থেকে একটা আলাদা জ্যোতি নূর বেরোচ্ছে, শুধু এটা নয়, খুশবু বেরোতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবু এত বাড়ছে, এত বাড়ছে, যত দিন যাচ্ছে খুশবু বাড়ছে। হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসায় গিয়েছিলেন, ফিরে আসার পথে ইন্তেকাল হয়েছেন, সবাই আপনারা জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা তো অসুবিধা আছে নাকি? কেন অনেক আবার মুসলিম দাবিদার বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা নাকি জান্নাতি নয়। শুনছেন তো? আর এক দল কপাল ফাটা, আর এক দল কপাল ফাটা। তুই হারাম খোর যে কোন জাহান্নামে যাবে এই মাঝে মাঝে ভাবি। তুই নবীর আব্বা আম্মার উপরে কলম চালাচ্ছিস। আমার আল্লাহ তার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ বন্ধুকে অপবিত্র জায়গায় রেখেছিল। ইন্নাল মুশরিকিনা নাজাসুন। প্রত্যেকটা শিরককারী, অপবিত্রকারী তো নাপাক। তাহলে রাসূলুল্লাহর আব্বা আম্মা যদি অপবিত্র হয় তাহলে সেখানে রেখেছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহর দাদা ছিলেন দ্বীনে ইব্রাহিমের উপরে অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। যখন আবরাহা বাদশা এসেছিল, মনে আছে তো? আবরাহা বাদশার একটা দূত এসেছিল রাসূলুল্লাহর দাদার কাছে। আগেকার সময়ে বাদশাকে তার প্রজারা সেজদা করত। কথা বুঝে? এটা আমার রসুল এসে হারাম করে দিয়েছে। তাজিমি সেজদা করত। আমার নবী এসে বলেছে, আমার উম্মতের কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, হারাম। সে তাজিমি হোক আর বগদাদি হোক আর যাই হোক, সব হারাম। আমার নবীর হুকুম এটা, বাস। কেন সাহাবা হুজুরদেরও মনে দিলের ইচ্ছা ছিল আমি নবীকে সেজদা করবো, আল্লাহ নবী বললেন আমার দিন এটা হারাম। তো সেই জায়গায় আবরাহা বাদশার যে খাদেম ছিল, দূত, সে রাসূলুল্লাহ দাদা কাছে এসে সেজদায় পড়ে গেছিল। রাসূলুল্লাহ দাদা বলেছিল, এ বাবা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান হওয়ার একটা প্রমাণ। তো যাক, ওইদিকে যাচ্ছি না, আরো অনেক প্রমাণ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন। এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আম্মার রেহেমে বড় হচ্ছেন, দুনিয়ায় আসবেন। কিন্তু শরীর থেকে এত খুশবু ছড়াচ্ছে, পুরো মক্কাতে চর্চা শুরু হয়ে গেছে। এমনি বিধবা মানুষদের তো, যাদের স্বামী নাই, আতর মাখতে, খুশবু মাখতে নেই। তা আমেনা কোথা থেকে খুশবু মাখে? আর মাকে তো মাকে এমন খুশবু মক্কার কোথায় পাওয়া যায় বলে জানা যাচ্ছে না। এ খুশবু কেউ জানে না। তা রাসূলের দাদা এটাকে খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন জনগণের মুখে কথা হচ্ছে, রাসূলের দাদা কিন্তু খেয়াল করেছে, করে রাসূলের দাদি জানকে বলছে যে আমিও খেয়াল করে দেখছি, আমি বিভিন্ন, রাসূলের দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট। আবার অনেকে বলে নবী নাকি ভিখারির ঘরে এসেছে।
আবার সেসব মলি সাহেব ঘর হলেও অনেকে আবার নাচানাচি করছে, কপাল ফাটার কি করা যাবে। কেন আমার নবী বলেছেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, ৭৩ দলেই নামাজ রোজা দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা সব থাকবে, জাহান্নামে যাবে ৭২টা, একটা দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কেন? আল্লাহ নবী বললেন সব থাকবে, ৭২ও যা থাকবে এই একটাতেও তাই, সব থাকবে, কিন্তু একটাই যা থাকবে ৭২-এ তা থাকবে না, যেটা আবু বকর সিদ্দিক বলেছিল, কি? আমার ওপরে হাইয়া আদব প্রেম থাকবে না। এজন্য ৭২ সব থাকার পরও জাহান্নামে যাবে। কেন আমার আল্লাহ সব শরীয়তের মূল বানিয়েছে মোহাম্মদ রসুলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। আপনি একটা সূরা আছে কোরআনে, সূরা ইখলাস, সূরাটার নাম কি? সূরা ইখলাস। ওই সূরাটাকে আবার সূরা তাওহীদও বলা হয়, সূরা তাওহীদ। অর্থাৎ মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রচার করছেন আল্লাহকে সেবা কোই মাবুদ হি নেই, এই আল্লাহটা কে? তখন আমার আল্লাহ এই তাওহীদ সূরা নাজিল করলেন। অর্থাৎ আল্লাহ নিজের সংজ্ঞা দিলেন, আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ নিজের ডেফিনেশন দিলেন যে আল্লাহ কে জানাবার জন্য। কিন্তু এই তাওহীদ সূরাটাকে শুরু করছে রিসালাত দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদের শুরু করছে কি দিয়ে? নবী দিয়ে, রিসালাত দিয়ে। দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফলাম কুল, মামা আনা আপ ফরমাইয়ে, নবীকে বলছে আপনি বলুন। এই যে কুলটা, এটা তাওহীদ নয়, এটা নবীর জন্য, এটা রিসালাত। হুয়াল্লাহু আহাদ থেকে আল্লাহ শুরু হচ্ছে, মানে তাওহীদ শুরু হচ্ছে, বুঝতে পারছেন তো? তা তাওহীদের শুরুটাও করছে রিসালাত দিয়ে। অর্থাৎ আল্লাহ প্রমাণ বলে দিচ্ছে, আপনি বলুন আল্লাহ এক, আপনার কথাই যে আমাকে এক বলে মানবে তারটা লোবো, আপনাকে বাদ দিয়ে এক বললেও লোবো না। বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো নাকি? আপনার কথাই যে বলবে, নবী বলেছে আল্লাহ এক, এভাবে যে আমাকে মানবে তারটা লোবো। কথা বুঝছেন তো নাকি? এখন সব পণ্ডিত বেরিয়েছে, নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করবে বলছে। আর আমার আল্লাহ বলছে তোরা কত বড় বদমাইশ, হ্যাঁ? আমি খালেক হয়ে, আমি রব হয়ে, আমি স্রষ্টা হয়ে, আমি তো পারি সবার দিলে ডাইরেক্ট আমার রাজত্ব তৈরি করা। আল্লাহ পারে না? পারে না। কিন্তু আমি আল্লাহ খালেক হয়ে ডাইরেক্ট বান্দার সঙ্গে রাফতা করছি না, যোগাযোগ করছি না আমার বন্ধু ছাড়া। আর তোরা গোলাম হয়ে, দাস দাসী হয়ে, বান্দা হয়ে, তোদের স্পর্ধা কি? ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবি। শুনছেন তো নাকি? আয় আমার বন্ধুর কদমে, না আসবি তো আবু জেল হবি, আর আসলে আবু বকর হবি। না আসবি তো কি বলে উমাইয়া হবি, আসলে উমার ফারুক হবি। না আসবি তো উতবা সাইবা হবি, আসলে উসমান গানি মাওলা আলী হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? অতএব যতক্ষণ না আমরা নবীর কদম পর্যন্ত যেতে পাচ্ছি, আল্লাহ পাবেন না। তাই আমাদের উলামাদের কাজ হবে আমরা সবাইকে ধরে ধরে নবীর সঙ্গে কানেকশন করা। আর নবী পাকের ডিউটি আল্লাহ দিয়েছে, আপনার কাছে যে আসবে আপনি তাকে আমার সঙ্গে জোড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ।